হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প ডায়েরির পাতা পর্ব 24, লেখিকা জেরিন আক্তার নিপা। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে গেল। সব মেহমানরা তো আগেই চলে গেছিল। এখন মেজো চাচা, সেজো চাচা, ছোটো চাচা তারাও আজ চলে যাবে। সকাল থেকে ব্যাগ প্যাকিং চলছে। সন্ধ্যার মন প্রচণ্ড খারাপ। এতদিন নীলির সাথে একসাথে থেকেছে। নীলি সব সময় ছায়ার মতো সন্ধ্যার সাথে থেকেছে। সন্ধ্যা যেখানে গেছে, যা করেছে নীলিও সন্ধ্যার সাথে তা করেছে। এখন নীলি চলে গেলে সন্ধ্যা একেবারে একা হয়ে যাবে। সাত সব সময় নিজের মতোই থাকে। সন্ধ্যার সাথে তেমন কথাও বলে না। সন্ধ্যা মুখ ভার করে চাষিদের পিছন পিছন ঘুরছে, এটা সেটা সাহায্য করে দিচ্ছে। মেজো চাচি সন্ধ্যাকে দেখে বলল, কি হয়েছে তোর? এভাবে মুখ গোমরা করে রেখেছিস কেন? এমনি। আমরা চলে যাচ্ছি বলে তোর খারাপ লাগছে তা আমি জানি। আমার কাছে আর মিথ্যে বলতে হবে না। চাচি, তোমরা যেও না। সবাই একসাথে থাকতে কত ভালো লাগে। এতদিন আমরা কত আনন্দ করেছিলাম। এখন তোমরা সবাই চলে গেলে একা একা বাসায় আমার একদম ভালো লাগবে না। পাগলি মেয়ে, কতদিন এভাবে তোদের বাসায় থাকতে পারবো আমরা? একদিন না একদিনও আমাদের বাসায় ফিরে যেতেই হবে, তাই না? কিন্তু তোমাদের ছাড়া আমার ভালো লাগবে না। আমরা তো সবাই ঢাকায় আছি। তোর যখন মন চাইবে তখনই আমাদের কাছে চলে যাবে। তুমি নীলকে রেখে যাও চাচি। তা কি করে হয় বল তো? নীলের স্কুল মিস হচ্ছে। তোদের এখান থেকে নীলের স্কুল অনেক দূর পড়ে যায়। ড্রাইভার গাড়ি নিয়ে এসে গেছে, এখন বের হতে হবে। ছোট চাচার নিচ থেকে ডাকছে সবাইকে বের হওয়ার জন্য। যাই সন্ধ্যা, তুই একদম মন খারাপ করবি না। আমরা সময় পেলেই আবার চলে আসবো। মেজো চাচি রুম থেকে বের হয়ে গেল। সন্ধ্যাও মন খারাপ করে সিঁড়ি দিয়ে নিচে নামছে। নীলি দৌড়ে সন্ধ্যার কাছে আসলো। আপু, তুমিও চলো না আমাদের সাথে। তোমাকে অনেক মিস করবো আপু। আমিও তোকে অনেক মিস করব। তুমি সময় পেলে আমাদের বাসায় যাবে তো? যাব না কেন, তুইও আসবি তোর স্কুল বন্ধ থাকলে। তনা মেইন দরজার সামনে দাঁড়িয়ে সবাইকে বিদায় দিচ্ছে। চাচি, আপনারা সবাই আবার আসবেন কিন্তু। এতদিন সবাই একসাথে ছিলাম, এখন আপনারা চলে যাচ্ছেন। আমার খুব খারাপ লাগবে। তুমি শুভকে নিয়ে আমাদের বাসায় চলে যাবে। সাজ এতক্ষণে নিচে আসলো। সবাই চলে যাচ্ছে দেখে সাজেরও খুব খারাপ লাগছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। জান্নাত সোফায় বসে আছে। ওর আম্মু এসে জিজ্ঞেস করলো, জান্নাত তুমি যাবে না? সবাই বের হয়ে যাচ্ছে, তুমি এখনো বসে আছো কেন? তীব্র ভাইয়া আসলে তারপর যাব। তীব্র তো ওদের বাসায় গেছে, কখন আসবে কে জানে। তোমরা চলে যাও, ভাইয়া যখন আসবে আমি তখনই যাব। ভাইয়া আমাকে দিয়ে আসবে। জান্নাত, জেদ করো না। চলো, আমরা সবাই চলে যাচ্ছি, তুমি একা একা থাকবে নাকি? আম্মু, বললাম তো তোমরা চলে যাও। তখনই তীব্র ভিতরে ঢুকলো। তোমরা সবাই চলে যাচ্ছ নাকি? জান্নাত দৌড়ে তীব্র কাছে গেল। ভাইয়া, কোথায় ছিলে তুমি? এই তো বাইরে গেছিলাম একটু। পিচ্ছি, তোরা সবাই চলে যাচ্ছিস? আমার স্কুল মিস হচ্ছে অনেক দিন ধরে। ও আচ্ছা, তাহলে তোরা আবার কবে আসবি? জানি না। ভাইয়া, তুমি আমাদের বাসায় যাও না কেন? এবার কিন্তু যেতে হবে। এবার যদি তুমি আমাকে দেখতে না যাও তাহলে কিন্তু আমি রাগ করব। আর কখনো তোমার সাথে কথা বলবো না। আমি তো ভাবছিলাম তোকে আমাদের বাসায় নিয়ে আসবো। পিচ্চিকে ছাড়া আমি থাকতে পারবো না নাকি? তুমি আমাকে মিস করবে ভাইয়া? এটা তুই জিজ্ঞেস করছিস? অবশ্যই মিস করবো। ভাই, একটা কথা বলি। বল। তুমি কি শাহজাহানকে পছন্দ করো? তীব্র জান্নাতের কথা শুনে থতমত খেয়ে বলল, কি বলছিস এসব তুই? আস্তে বল পিচ্ছি, কেউ শুনে ফেললে সমস্যা হয়ে যাবে। আগে সত্যি করে বলো, তুমি কি আপুকে পছন্দ করো? করি তো, খুব পছন্দ করি। জান্নাত গলা নিচু করে বলল, তাহলে আমাকে আগে জানাওনি কেন? আমি কিন্তু ওই দিন শপিং মলে তোমাকে আপুর হাত ধরতে দেখে নিয়েছিলাম। তারপর তুমি আপুর রুমে গিয়ে আপুকে হলুদ লাগিয়ে দিলে। আর জান্নাত আর কিছু বলার আগে তীব্র জান্নাতের মুখ চেপে ধরে বলল, পিচ্ছি, তুই এত কিছু খেয়াল করেছিস? তোকে পিচ্ছি বলা তো ভুল হচ্ছে। তুই তো বুড়ি দাদিমা। আমিও শাহজাপুকে খুব পছন্দ করি। শাহজাপু কত চুপচাপ থাকে, ঠিক আমার মতো। আর সন্ধ্যা আপু সারাক্ষণ লাফালাফি করতে থাকতে একদম ভালো লাগে না। এভাবে বলে না পিচ্ছি, সন্ধ্যাও খুব ভালো, কোচও ভালো। বাবা শুধু শুধু সন্ধ্যা আপুকে এত পছন্দ করে। আপুকে নাচের স্কুলেও ভর্তি করাবে বলেছে। ছোট মামা সন্ধ্যাকে তোর থেকে বেশি পছন্দ করে, এটা ভেবেই তুই সন্ধ্যাকে হিংসে করছিস?
তীব্র হাসতে লাগলো। জান্নাত রেগে গিয়ে কোমরে হাত দিয়ে ভ্রু কুঁচকে দাঁড়ালো। তুমি আমার কথা শুনে এভাবে হাসলে কিন্তু আমি সবাইকে তোমাদের কথা জানিয়ে দেব। এই চুপ একটা দেব। আমাকে ব্ল্যাকমেল করছিস তুই? সাজ এসে তীব্রর সামনে দাঁড়ালো। তীব্র সাজকে দেখে ইশারায় জান্নাতকে চুপ করতে বলল। আলম হোসেন, রোকেয়া বেগম, সন্ধ্যা, সাজ, তীব্র, শুভ, তনা সবাইকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে এসেছে। এখান থেকে সবাই সবার আলাদা গাড়ি করে নিজেদের বাসায় চলে যাবে। সন্ধ্যা, আমি কিন্তু সত্যিই খোঁজ নেব শহরে ভালো নাচের স্কুল কোনটা। তখন তোকে ওখানে ভর্তি করাতে চাইলে যেন বেঁকে বসিস না আবার। ছোট চাচা বললেন। আচ্ছা চাচা, তুমি খোঁজ নিও। ভাইজান, ভাবি, শুভ, তনাকে নিয়ে অবশ্যই কিন্তু আমাদের বাসায় যাবেন। শুভর মেজো চাচা। আচ্ছা যাব সময় করে একদিন, আলম হোসেন বলল। তীব্র, তুমি তো শুধু বড় ভাইজানের বাসায় আসো, কখনো মাঝে মাঝে আমাদের বাসায়ও যেও, সেজো মামা বলল। যাবো মামা, এখন তো এখানেই আছি, তোমাদের না জানিয়ে দেখবে একদিন গিয়ে হাজির হব, তীব্র বলল। সবাই যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। আজ আলম হোসেনের বাড়ি আবার আগের মতো খালি হয়ে গেল। সন্ধ্যা একা একা মন খারাপ করে ভিতরে চলে এসেছে। আলম হোসেন, রোকেয়া বেগমও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভিতরে চলে গেলেন। শুভ তনাকে বলে একটু বাইরে বের হয়েছে। বেশ অনেক দিন হয়েছে, কোথায় যায় না। তীব্র সাজের পাশে এসে দাঁড়িয়ে, কিরে মন খারাপ লাগছে? সাজ হ্যাঁ সূচক মাথা নাড়ল। একটা কথা জানিস না? কথাটা শুনে চিৎকার দিবি না? জান্নাত আমাদের ব্যাপারটা জেনে গেছে। সাজ চোখ বড় বড় করে তীব্রর দিকে তাকিয়ে বলল, কিভাবে? ওই দিন শপিং মলে তোর হাত ধরতে দেখে নিছিল। ভালো হয়েছে, এবার আস্তে আস্তে করে সবাইকে জানিয়ে দিব। কি বলিস তুই? এত তাড়া কেন? সময় হলে তো জানাবি। তনা পিছন থেকে এসে দাঁড়িয়ে বলল, কি জানাজানি কথা হচ্ছে এখানে? তীব্র কাকে কি জানানোর কথা বলছে? তনাকে পিছনে থেকে ভয়ে সাজের গলা শুকিয়ে যাচ্ছে। তীব্র স্বাভাবিকভাবে হেসে বলল, কি জানানোর কথা হচ্ছে তা তোমাকে জানানোর এখনো সময় হয়নি। মানে? তনা বলল। মানে তুমি বুঝবে না ভাবি। সাজ ভয়ে এখানে আর দাঁড়াতে পারলো না। ভাবি আমি ভিতরে যাই, সাজ বলল। এটা বলেই সাজ চলে গেল। সাজ চলে যাওয়ার পর তনা তীব্র কাঁধে হাত রেখে বলল, তোমাদের মধ্যে কি পাকছে তার গন্ধ কিন্তু আমি একটু একটু পাচ্ছি। ভালোবাসো ওকে? তনা, তুমিও না গোয়েন্দা থেকে কম না, সব বুঝেই গেছো, তারপরে জিজ্ঞেস করছো কেন? আমি আগে ছিলাম তোমার ফ্রেন্ড, এখন হয়েছি ভাবি। আমাদের মধ্যে সম্পর্ক দুইটা। তুমি আমার সাথে সব কিছু শেয়ার করতে পারো। ভালোবাসি, কিন্তু সাজ কাউকে জানাতেই দিচ্ছে না। বড্ড ভয় পায় মেয়েটা। তা তো তোমাকে দেখে বুঝতে পারছি। ওই দিন শপিং মলেই তোমাদের দেখে বুঝে গেছিলাম। তুমিও শপিং মলেই দেখেছো? আমিও মানে? আর কে কে জানে তোমাদের কথা? কি আবার আমার পিচ্ছি দাদিমা জান্নাত। ও তনা, আমার তনা, তুমি আমাদের পাশে থাকবে তো? আমার কিন্তু তোমার হেল্প খুব দরকার। দেবর আর ননদের লাভ স্টোরি তো আমাকেই সামলাতে হবে। তোমাদের ভাবি হওয়ার আমার তো একটা দায়িত্ব আছে। তুমি আমাদের পাশে থাকলে সব কিছু ঠিকঠাক হবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এখন দেখি তোমার ননদিনী কি করছে। আচ্ছা যাও। তীব্র চলে গেলে তনা খুব বড় একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলে, আল্লাহ, ওদের কপালে তুমি কি লিখে রেখেছো তা শুধু তুমিই জানো। শুভ ওদের কথা জানতে পারলে কিভাবে রিয়েক্ট করবে? নীলিকে নিয়ে যা কথা হয়েছে তাতে তো মনে হয় শুভ ওদের সম্পর্ক কোনো দিন মেনে নেবে না। সপ্তাহ কয়েক কেটে গেল। সবার মাঝে সব কিছু ঠিকঠাক চলছে। তনা নিজের ভালোবাসা দিয়ে শুভকে নিজের করে নিয়েছে। শুভকে তার অতীতের সব কিছু ভুলে যেতে সাহায্য করছে। সত্যি শুভ খুব ভাগ্য করে তনার মতো একজনকে তার পাশে পেয়েছে। তনার মাঝে অনেক ইশারা ইঙ্গিতে তীব্র আর সাজের কথা শুভকে বলতে চেয়েছে, কিন্তু শুভ প্রত্যেকবারই তনা কথা না শুনেই উঠে গেছে। তনা ঠিক এটাও বুঝতে পারছে না শুভ কি ওদের ব্যাপারে কিছু আন্দাজ করতে পেরেছে। তীব্র মাঝে মাঝে সাজদের বাসায় আসা যাওয়া করে, সাজের সাথে দেখা হয়, কথা বলে। এর মাঝে একদিন ছোট চাচা এসে সন্ধ্যাকে নাচের স্কুলে ভর্তি করিয়ে দিয়ে যায়। সন্ধ্যা এখন পড়াশোনার পাশাপাশি নাচও করে। সন্ধ্যা তো আগে থেকেই পড়ায় ফাঁকি দিত, এখন নাচের ক্লাসে যাওয়ার পর থেকে পড়ায় আরও ফাঁকি দেয়। সারাদিন নাচ নিয়েই থাকে। বিকেলে একটু সময় পেলে কারোর সাথে আড্ডা দিতে না গিয়ে ছাদে চলে যায়, সেখানে গিয়ে ডান্স প্র্যাকটিস করে। সাজ সন্ধ্যাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছে। সিডি প্লেয়ার বাজছে, সন্ধ্যা তার সাথে তাল মিলিয়ে নাচছে। সাজ ছাদের সিঁড়ির মুখে দাঁড়িয়ে সন্ধ্যার নাচ দেখছে। আপু তুমি? সন্ধ্যা নাচ থামিয়ে দাঁড়িয়ে সাজের দিকে তাকিয়ে বলল,
তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো, দেখো আমাদের এখন এই কয়টা স্টেপ শেখাচ্ছে। আসো, দেখাই তোমাকে। সন্ধ্যা, তুই খুব ভালো নাচতে পারিস, একদিন তোর নাচের জন্য তোর অনেক নাম হবে। যা আপু, শুধু শুধু বানিয়ে বলে আমাকে খুশি করতে চাইছো? বানিয়ে বলছি না। তনাও ছাদে এসে সাজ আর সন্ধ্যার সাথে যোগ দিল। আমাকে রেখে কি চলছে এখানে? দুই বোন মিলে আমাকে ছাড়া অনেক আড্ডা দিচ্ছ দেখি। সন্ধ্যা তনার হাত ধরে নিয়ে এসে, ভাবি তুমি এতক্ষণ আসোনি কেন? আমি আপুকে আমার নাচ দেখিয়েছি। আমাকেও একটু নাচ শিখিয়ে দাও না সন্ধ্যা। সত্যি তুমি নাচ শিখবে? আসো তাহলে শিখিয়ে দেই। সাজ, তুমিও আসো আমার সাথে, আমরা দুজন সন্ধ্যার ছাত্রী হয়ে যাই। না ভাবি, আমি এসব পারি না। আচ্ছা তাহলে আমি একাই শিখি। সন্ধ্যা একটা একটা স্টেপ করে দেখাচ্ছে, তনাও সন্ধ্যার স্টেপ দেখে দেখে সন্ধ্যার মতো করতে চেষ্টা করছে। কয়েকটা স্টেপ পারছে, আবার কয়েকটা পারছে না, আর তাতে সন্ধ্যা হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন